আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্প্রতি আমি যে প্রশ্নগুলা পেয়েছি তার ভিত্তিতে আজকের এই ভিডিওটা মেক করা। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সেলফ সাইন আপ করেন আপনিও, শুনেছি বা দেখেছি, জেনেছি, কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো টিকে থাকে কিভাবে? তো আজকে মূলত আসলে আমার অ্যাকাউন্টগুলো টিকে থাকে কিভাবে এটা নিয়ে আমি অনেকবার হচ্ছে এক্সপ্লেইন করেছি। আজকে আরেকবার যেটা একেবারে সরাসরি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই আমি অধিকাংশ ক্ষেত্রে অর্গানিক মার্কেটিং বা লিগ্যাল যে মার্কেটিং সিস্টেমটা আছে এটা ফলো করে থাকি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমি পিন্টারেস্ট মার্কেটিংটা সবচেয়ে বেশি করে থাকি। এই ক্ষেত্রে আবার প্রশ্ন এসেছে যে পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করেন বা হচ্ছে এটা আসলে অল্প সময়ে কিভাবে গ্রো করা যায় একটা অ্যাকাউন্টকে। টোটালি এই বিষয়টা থাকছে আজকের আমাদের এই লেকচারে, যেখানে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট জিরো থেকে খুলে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে অল্প সময়ের ভিতরে আপনি একটা অ্যাকাউন্ট গ্রো করবেন বা পিন্টারেস্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। নর্মালি আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পিন্টারেস্ট মার্কেটিংয়ের কোর্স সেল করে মানুষ ৩,০০০ ৪,০০০ টাকা করে। সেম আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো এর থেকে 1%ও কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু থাকবে না ওই ভিডিওগুলোতে, যেটা ইতিমধ্যে আপনারা কিনেছেন। তার আগে আমি আমার 2টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন এটা আমার ওয়েবসাইট amazonprecoat.com, যেটাতে হচ্ছে যে এই অ্যাকাউন্টটাতে হচ্ছে আমি 2.2 মিলিয়ন মান্থলি ভিউ পাচ্ছি। এটা হচ্ছে আমার একটা অ্যাভারেজ অ্যাকাউন্ট, এরকম বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে আমার। এবং সর্বনিম্ন যে অ্যাকাউন্টটাতে আমি সবচেয়ে কম ভিউ পাই সেটা হচ্ছে 1,30,000, যেটা গত 6-7 দিন আগে সম্ভবত কেউ দেখেছেন 1,11,000-এর মতো ভিউ এখানে ছিল। তো আজকে এখানে 1,30,000, অর্থাৎ এভরি সিঙ্গেল ডেতে। মজার বিষয় হচ্ছে যদি দেখেন এখানে আমি সর্বশেষ কবে কাজ করেছি, আজ থেকে 4 মাস আগে আমি এখানে কাজ করেছি। লাস্ট কাজ করেছি 4 মাস আগে। এটা এখনও গ্রোয়িংয়ের উপরে আছে। তো 4 মাস আগে কাজ করার পরেও কেন এই অ্যাকাউন্টটা এইভাবে বাড়তেছে, আমরা 4 মাস আগে এটা কেমন ছিল সেটা একবার দেখার চেষ্টা করতেছি এখানে। এখন থেকে 3 মাস 4 মাস আগে মানে হচ্ছে মে মাস, যদি আপনি খেয়াল করেন মে মাসে আর ইমপ্রেশনটা দেখেন 2K 3K, এরপরে আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এখন সর্বশেষ কত কত বেড়েছে, 4.5K। এটা ছিল ইমপ্রেশন 14ই অগস্ট পর্যন্ত, যেমন গতকালকে 4.5K'র কাছাকাছি ইমপ্রেশন আসছে। তবে আউটবাউন্ড লিঙ্কের পরিমাণটা কমেছে, অল ওভার ইমপ্রেশন 113% এসে দাঁড়িয়েছে। টোটাল অডিয়েন্স 134K, এবং এই মুহূর্তে এঙ্গেজমেন্ট অডিয়েন্স, অর্থাৎ আমার এই পিন বা আমার এই পোস্টগুলোর সাথে এঙ্গেজমেন্ট হয়ে আছে অডিয়েন্স 6.5K। এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু বাড়তেছে। 691টা হচ্ছে ফিন সেভ করেছে। সিঙ্গেলি কিন্তু শুধু বাড়ছে। তো আমি যদি এখানে এখন থেকে আবার কাজ শুরু করে দিই সেক্ষেত্রে এগুলো আরও বাড়বে। তো এই জায়গাটাতে যদি আমরা টোটাল এঙ্গেজমেন্ট বা ইমপ্রেশনটা যদি আমরা দেখি, বেস্ট যে 50টা ডিসপ্লে আছে আমার এখানে, অর্থাৎ ইমেজ আছে। বিটকয়েন প্রাইস এটা হচ্ছে $1,00,000 হিট করবে না, এই টাইপের একটা পোস্ট ছিল। লেটেস্ট নিউজ, ভিডিও, ফটোস অ্যাবাউট বিটকয়েনের উপরে। তার মানে আমার এখানে যেই পোস্টগুলো আছে 50টাই হচ্ছে বিটকয়েনের উপরে আসছে। অর্গানিক টাইপ, ইউরোপিয়ান, এগুলো আমার সবগুলোই আমার। সর্বনিম্ন যেটাতে এঙ্গেজমেন্ট আসছে সেটা তো 701টা ইমপ্রেশন আসছে, সর্বোচ্চ 42,000 পর্যন্ত ইমপ্রেশন আছে এই অ্যাকাউন্টটা থেকে। এটা একদম সবচেয়ে লোয়েস্ট অ্যাকাউন্ট আমি এখানে দেখিয়েছি। ওকে, এবং দেখেন এখানে আমার পেইড কোনো কিছু আছে কিনা, আচ্ছা অল অর্গানিক পেইড কিছু আছে কিনা। এখানে কিন্তু আমি পেইড কিছু করিনি, যা আসছে অল অর্গানিক ওয়েতে আসছে। ওকে, তো ঠিক এইভাবে হচ্ছে একটা অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করবেন একেবারে গ্রোয়িং পর্যন্ত পুরোটা বিষয় আমি এই ভিডিওটাতে, যারা হচ্ছে রিয়েলি কাজ করতে চান সিপি মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর যারা মনে করেন ফেক সাইন আপ করে বা সেলফ সাইন আপ করে অ্যাকাউন্ট টিকায় রাখতে হবে, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা 100% ইফেক্টিভলি কাজ করবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টগুলোকে এইভাবে টিকায় রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে আসলে আপনাকে অবশ্যই এইভাবে কাজ করতে হবে। গুগলে এসে সার্চ করবেন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট অথবা বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এবার সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এই ওয়েবসাইটে আসবে। প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে আপনার কাছে সাইন আপ করতে বলবে যে একটা অ্যাকাউন্ট সাইন আপ করুন আপনি এখানে। তো আমরা এখানে সাইন আপে যাব।
আচ্ছা, এটা আমার জিমেইলটা অটো নিয়ে নিচ্ছে, আমি এটাতে দিব না অ্যাকাউন্টটা। এখানে আমি ইমেইল পাসওয়ার্ড দিয়ে আমি এই ইমেইলের বার্থ ডেট অনুযায়ী আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। এটা আসলে আমার মানে বিজনেসটা কোন পারপাসে, ডিসক্রাইব ইউর বিজনেস, এখান থেকে হচ্ছে আপনার পিন্টারেস্টের অ্যালগোরিদমের কাজ শুরু হচ্ছে। ঠিক এই পেজটা থেকে পিন্টারেস্টের অ্যালগোরিদমের কাজটা শুরু হচ্ছে। আমরা এখানে দেখি আমরা আসলে কি কাজ করবো মূলত। আমরা হচ্ছে পাবলিশার অর মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর, সার্ভিস প্রোভাইডার, কনজিউম গুডস, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। অ্যাজ এ আপনি যদি যেইভাবে দিয়ে থাকেন ম্যাক্সিমাম হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে পাবলিশার অর মিডিয়া। দেন নেক্সট চলে যান। এবার এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনার ব্র্যান্ডের নাম, আপনার ওয়েবসাইট নাম এখানে আপনি ইউজ করতে পারেন। ডিজাইন অ্যান্ড আর্ট, আপাতত এখানে আমি আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। হোয়াট আর ইউর বিজনেস গোল, যে আপনার আসলে কাজ মানে কি করতে চাচ্ছেন আপনি। আমি ওয়েবসাইট ভিজিটরকে ড্রাইভ করাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডিং করব, ইনক্রিজ অনলাইন সেলস, আমি আমার সেলসটাকে বাড়াবো। যেহেতু আমি ডিজাইন অ্যান্ড আর্ট দিয়েছি, বিউটি অ্যান্ড ফ্যাশন দিতে পারবো, হোম দিতে পারবো, এরপর হেলথ অ্যান্ড এই যে ডিজাইন অ্যান্ড আর্ট নামে হচ্ছে এখানে অলরেডি ক্যাটাগরি আছে। ইন্টারেস্টেড রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইয়েস আই এম ইন্টারেস্টেড, এটা আমি এখন না, নো শিওর প্ল্যানিং, আই এম নট প্ল্যানিং বা আই এম নট ইয়েট, এই মুহূর্তে আমি এটা করছি না। ডান, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে কিছু আইডিয়া হচ্ছে আমাদেরকে শেয়ার করতে বলা হয়েছে, ক্রিয়েট পিন আইডিয়া। আমরা এদিকে আপাতত যাচ্ছি না, এটাকে কেটে দিয়ে বের হয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, আমরা এই যে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা এডিট করব, প্রোফাইল এডিট করব, ডিজাইন অ্যান্ড আর্ট। ডিজাইন অ্যান্ড আর্ট নিয়ে হচ্ছে যে পিন্টারেস্টগুলো আছে আমরা সেগুলো একটু দেখি এগুলোর কী অবস্থা। কিন্তু চমৎকার একটা লেখা লিখেছে এখানে। বাকিগুলোতে দেখি কোনো না কোনো ভালো ধরনের ডিজাইন নিয়ে কাজ করছে। কাস্টম ট্যাটু ডিজাইন, লোগো ক্রিয়েশন, পার্সোনাল ওয়ার্কআউট, ফিল্টার উইথ, আরও অনেক অসাধারণ লিখেছে। তাহলে এখন আমরা এখান থেকে সরাসরি যে কোনোটা কপি করে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে আপনার অ্যাড্রেসগুলো ইউজ করতে পারেন, তবে এখানে আপনারা হচ্ছে ইউএসের অ্যাড্রেসগুলো ব্যবহার করবেন। এতে আপনার অ্যাকাউন্টটা একটু বেশি গ্রো হবে খুব দ্রুত এবং ট্রাস্ট জন্মাবে মানুষের। কারণ অ্যালগোরিদমের ভিতরে ট্রাস্ট নামেও একটা কথা আছে। আমরা ডিজাইন এবং আর্ট নামে হচ্ছে ছবিগুলো ক্যানভা থেকে বানাই নেবেন। আমি আপাতত কাজের সুবিধার্থে আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এ পর্যায়ে মেইলে হচ্ছে আমাদের কোডটা আসছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। আমরা কোডটা অ্যাক্টিভ করলেই হচ্ছে এখানে হচ্ছে বিজনেস প্রোফাইলের যে ডায়াগ্রামটা সেটা ওপেন হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এখানে হচ্ছে কভার ছবিটা আপলোড করি, অন্যদের মতো হচ্ছে আমাদেরও একটা কভার ছবি হয়ে গেছে। আমরা এদেরকে পরবর্তীতে ফলো পাঠাবো, এখন পাঠাবো না, এখন পাঠালে অ্যাকাউন্টের ভায়োলেশন হবে। এখানে আমরা বেস্ট 3টা প্রোফাইল ওপেন করেছি, যারা হচ্ছে পিন্টারেস্ট কর্তৃক ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এদের বোর্ডগুলো সাধারণত ওরা কিভাবে দিয়েছে, আমরা ওদের বোর্ডগুলো যদি দেখি, স্টুডিও, রেসিপি, পিৎজা, লিভিং রুম, হেয়ার, বেবি, মানে অজস্র বোর্ড কিন্তু এখানে দিয়েছে। এবং এটা কিন্তু খুব বেশি দিন না, 3 বছরের একটা অ্যাকাউন্ট। এটা 3 বছরের অ্যাকাউন্টে প্রায় 5.5 লাখের বেশি হচ্ছে মান্থলি ভিজিটর আছে। এবং এই অ্যাকাউন্টটাতে আছে 7.2 মিলিয়ন মান্থলি ভিজিটর। তো ওনার অ্যাকাউন্টে কিভাবে হচ্ছে ডিজাইনগুলো করা হয়েছে, বোর্ডগুলো করা হয়েছে, 3D পেন্টিং, অডিওনো, আর্ট অ্যান্ড ডিজাইন, কস্টিউমস অ্যান্ড কসপ্লে, ক্রাফট, ক্রসেট অ্যান্ড নাইটিং, ডিজিটাল ফেব্রিকেশন, ড্রোনস, মোটামুটি বেশ অনেক পুরাতন একটা অ্যাকাউন্ট। 7 বছর এই অ্যাকাউন্টের বয়স। 7 বছরে 7 মিলিয়ন, বছরে 1 মিলিয়ন করে উনি পেয়েছেন, 10 লাখ করে পেয়েছেন। তো ওই হিসাবে আমার এই অ্যাকাউন্টের বয়স কত হয়েছে? 2 বছর। 2 বছরে আমি 2.2 মিলিয়ন ভিজিটর পেয়েছি। দ্যাটস গ্রেট। কাজে কোনো ফাঁকি ঝুঁকি নেই। তাহলে আমরা এখন আমাদের নতুন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা 3D পেইন্টিং, আর্ট অ্যান্ড ডিজাইন, ক্রাফট, এই ধরনের ডিজিটাল ফেব্রিকেশন,
এগুলা কিন্তু আমরা বোর্ড হিসাবে ব্যবহার করতে পারি। এখানে আরও ইলেকট্রনিক্স আছে, ফান গ্যাজেট আছে, ফার্নিচার, গিফট গাইড, হ্যালোজেন, মানে মোটামুটি হচ্ছে মেক মানি রিলেটেড অনেক বোর্ডও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। প্রশ্ন থাকতে পারে আমরা সিপিএ মার্কেটিংয়ের জন্য মেক মানি রিলেটেড মানে এই ধরনের পিন্টারেস্ট অ্যাকাউন্টে কাজ করব কি না। ভাই এখানে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার অ্যাকাউন্টটা ডিজাইন রিলেটেড, আপনি মেক মানির যে পোস্টারগুলো আছে, আপনি মেক মানির পোস্টারগুলো ডিজাইন করে এখানে আপলোড করেন, সেখানে ডিসক্রিপশনে আপনার ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করেন, ল্যান্ডিং পেজ লিঙ্ক ব্যবহার করেন, আপনি ভিজিটর পাবেন। এই তো গেল এইভাবে একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে আপনি ট্রেন্ড দেখবেন এখান থেকে, থ্রি ডটে ক্লিক করে আপনি ট্রেন্ড দেখবেন, পিন্টারেস্ট ট্রেন্ডস। পিন্টারেস্ট ট্রেন্ডে সবসময় কি চলে, আপনার যে কোনো ধরনের অ্যাকাউন্টে আপনাকে এই ধরনের একটা দুইটা বোর্ড বাধ্যতামূলক বানাইতে হবে। তাহলে পিন্টারেস্ট ট্রেন্ডে কি আছে, নেলস কি নোকের ডিজাইন, হেয়ার স্টাইল কি এটা ডিজাইন, আউটফিট আইডিয়াস এটা ওয়ান টাইপ অফ ডিজাইন, ওয়ালপেপার ডিজাইন, সামার নেলস 2025, এগুলো হচ্ছে পিন্টারেস্টের ট্রেন্ডস। তা আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে হচ্ছে এই রিলেটেড বোর্ড আপনাকে রাখতে হবে যদি অ্যাকাউন্টটাকে অনেক দ্রুত গ্রো করতে হয়। ওকে, তাহলে আমরা পিন্টারেস্ট ট্রেন্ডটাও দেখেছি, পিন্টারেস্ট ট্রেন্ডটা কোথায় আছে, কীভাবে পিন্টারেস্ট ট্রেন্ড অনুযায়ী আমরা কাজ করতে পারি। দেখেন নেলসের উপর কিন্তু অনেক আছে, ইউটিউবেরও কিন্তু আপনার ট্রেন্ড পিন্টারেস্টে আছে, রেসিপিরও আছে, হোম গার্ডেন আইডিয়ারও আছে। তো আপনি যে কোনো ধরনের অ্যাকাউন্টে এই ধরনের বোর্ড তৈরি করতে হবে, তবেই আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে, আদারওয়াইজ গ্রো হওয়ার পসিবিলিটিস 0%। ওকে, এবার আমরা এখানে এসে আমরা বোর্ডগুলা তৈরি করে নিচ্ছি। তাহলে আমরা এই আইডিটাতেও দেখলাম কি কি বোর্ড আছে। এই আইডিটাতেও যদি আমরা দেখি, সেটা তো ওয়েডিংয়ের, এক্ষেত্রে যা থাকবে এটা মানে স্পেসিফিক নিশ রিলেটেড, এটা শুধু ওয়েডিং নিয়ে কাজ করছে, দেশ আমরা এটাকে ফলো করছি না আপাতত। বাট আমরা চাইলে আমাদের যেহেতু আর্ট অ্যান্ড ডিজাইন আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম, সেক্ষেত্রে আমরা ওয়েডিং ডিজাইনের বোর্ডও কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম বোর্ডটা এখানে তৈরি করি। এই যে প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করলে নিচে বোর্ড। এবার আসেন বোর্ড এবং পিন কি। পিন মানে হচ্ছে ইমেজ। যেমন আমরা ধরেন আমাদের কম্পিউটারে হচ্ছে ফোল্ডার খুলি, ফোল্ডারের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডাটা সংরক্ষণ করি, নাটক, গান, সিনেমা আমরা রাখি। ঠিক একইভাবে বোর্ড হচ্ছে পিন্টারেস্টের ফোল্ডার, আর পিন হচ্ছে আপনি যে ডাটাটা পিন্টারেস্টে রাখবেন, অর্থাৎ ছবি রাখবেন, ভিডিও রাখবেন, আনুষঙ্গিক আপনার যে কোনো ধরনের ডকুমেন্টস আপনি এখানে রাখতে যাচ্ছেন, সেটা হচ্ছে পিন। আর বোর্ড মানে ফোল্ডার, আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে 3D পেইন্টিং দিয়ে, 3D PAINTING 3D পেইন্টিং। বাইরে ক্লিক করছি, আমি এগুলো যুক্ত করব না আমার বোর্ডে। ওকে, এই একটা বোর্ড হয়েছে। এখন আমরা আরও বোর্ড তৈরি করবো। এখানে আরও কি বোর্ড তৈরি করা যায়, গিফট গাইড। এই গিফট গাইডের ভিতরেই হচ্ছে আমার সিপি এর প্রোডাক্টগুলো থাকবে। ভিডিওটা বড় হবে, এই ভিডিওটাই হচ্ছে আদার্স ইনস্টিটিউটগুলো 4000-5000 টাকা বিক্রি করছে, যেটা আমি আপনাদেরকে একেবারে ফ্রিতে দিচ্ছি। আচ্ছা, আমি আপাতত এখানে 3টা বোর্ড ক্রিয়েট করেছি, আমি প্রয়োজন মতো এখানে আরও বোর্ড তৈরি করব। এবার আসেন এই জায়গাগুলোতে কিভাবে কাজ করব আমরা। পিন্টারেস্টের অ্যালগোরিদম কিভাবে কাজ করছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা স্লট। 1 নাম্বার, পিন্টারেস্ট অ্যালগোরিদম সেই পিনগুলোকে বেশি প্রমোট করে যেগুলোর রেজুলেশন থাকে অনেক বেশি হাই, অ্যাকুরেট অ্যান্ড ইন্টারেস্টিং টাইটেল এবং ডিসক্রিপশন আছে, লিঙ্ক করা ওয়েবসাইট, ট্রাস্টেড এবং স্প্যাম ফ্রি, ইমেজ, এসইও, অল্টার টেক্সট, ফাইল নেম ঠিকভাবে করা। এই বিষয়টা বুঝাই বলছি আপনাদেরকে। এগুলো বলতে গেলে কিন্তু ভিডিওর লেন্থটা বড় হবে। তো যারা আসলে ধৈর্য আছে তারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন, যাদের ধৈর্য নেই তারা এই ভিডিও দেখারও দরকার নেই, ভিডিওর নিচে এসে উল্টাপাল্টা কমেন্টস করারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই পর্যায়ে আপনারা যেটা করেন সেটা হচ্ছে মানে আসলে শর্টকাট ওয়ে খুঁজতেছেন, বিভিন্ন এআই বা হচ্ছে বিভিন্ন থেকে হচ্ছে ইমেজগুলো জেনারেট করা। আসলে আপনি নিজে ক্রিয়েট করা ইমেজ আর এআই দিয়ে জেনারেট করা ইমেজের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। রিয়াল রেজুলেশন, রিয়াল কালার সঠিকভাবে ফুটে ওঠে না, কম রেজুলেশন হয়ে থাকে। এই জন্য এআইয়ের পিছনে না ছুটে ইমেজ বানাইতে গিয়ে পিন্টারেস্টের জন্য আপনারা ক্যানভা ইউজ করেন, হাই রেজুলেশন, এবং ইমেজের সাইজ দিবেন 1500 × 1000, অর্থাৎ
দৈর্ঘ্য লম্বাতে এভাবে নিচের দিকে 1500 হবে আর সাইডে হবে 1000। তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটার নাম হয়েছে ডিজাইন অ্যান্ড আর্ট অ্যান্ড ডিজাইন, মূলত আসলে এইভাবে হওয়ার দরকার ছিল। আমরা এটাকে এডিট করে নিতে পারবো কিন্তু চাইলে, আচ্ছা এটা পরে করবো আমি। ওকে, দেন আমরা এখানে হচ্ছে সার্চ করি তাহলে নেইল আর্ট, নেইল ডিজাইন, ট্যাটু ডিজাইন। যদি আমরা ট্যাটু নিয়ে কাজ করব না, এখান থেকে আমরা নেইল ডিজাইন নিতে পারি অ্যাজ এক্সাম্পল স্বরূপ। আমরা এই যে নেইল ডিজাইনগুলো নিচ্ছি, এই ধরনের ডিজাইনগুলো হচ্ছে আপনি এখান থেকে নেবেন, অথবা আপনি সরাসরি এই যে এই জায়গাটা থেকে, এই যে ক্রিয়েট থেকে ব্ল্যাঙ্ক যেটা আছে, এটা কিন্তু 1500 × 1000 এই রেজুলেশন এই সাইজে আছে, এবং এটা রেজুলেশনটা কিন্তু খুবই চমৎকার হবে। নেইল আর্ট, এই যে নোকের ডিজাইন কিন্তু চলে আসছে, এই ডিজাইনটা আপনি এখানে এনে ছেড়ে দেন। এইভাবে আরও যত ডিজাইন এখানে আছে, নেইল ডিজাইন, এখানে আপনি অসাম নেইল ডিজাইন পাবেন। এটা আপনি নিজে করতে পারেন। এটা হচ্ছে আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েটের সাথে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ইমেজগুলো ব্যবহার করবেন। এগুলো হচ্ছে এই ডিজাইনারগুলো, যেটা ফুট অ্যান্ড হ্যান্ড এক্সটেনশন অ্যান্ড মেনটেনেন্স, যে নেইল প্যাকগুলো আছে ওগুলোর দাম দেওয়া আছে এখানে, মূল্য দেওয়া আছে এখানে। আমরা এখানে ভিতরে যেগুলো আছে এগুলোকে রিমুভ করে দিয়ে এখন আপলোডেড যেটা, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। এই যে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইট কিন্তু এখানে দেখি এটা এডিট করা যায় কিনা। 24 নেইল ডিজাইন, এই ডিজাইনটা এখন একেবারে ইউনিক হয়ে গেছে এবং এটা খুবই রেজুলেশন হাই। দেখেন আমি যত বড় করতেছি এটা কিন্তু লেখাগুলো খুব ফাটে না, ঠিক আছে। দেন এইভাবে হচ্ছে আপনি এই ইমেজটা ডাউনলোড করে নেবেন, জেপিজি আকারে ইমেজটা ডাউনলোড করবেন। একটা ইমেজ দিয়ে আমি আপাতত দেখাচ্ছি, এরপর আমি ইন ফিউচারে এখানে আরও ইমেজ আপলোড করব। তাহলে আমাদেরকে এখানে কথা অনুযায়ী একটা হাই রেজুলেশন ইমেজ হয়েছে। এখন আমরা ইমেজটা একটু দেখে আসি। তাহলে দেখেন আমরা এটাকে হচ্ছে এই যে বড় করতেছি, এটা লেখাগুলো একেবারে ঠিক আছে এবং এই যে ইমেজ কোয়ালিটিটাও ঠিক আছে, অর্থাৎ রেজুলেশনটা খুবই ভালো হয়েছে এবং এটা সাইজ কিন্তু দেখেন 1000 × 1500। ওকে, এখন এই ইমেজটাকে হচ্ছে আমাদের এসইও করে নিতে হবে। এসইওটা আমরা কিভাবে করব? ওকে, আমরা হচ্ছে ইমেজটা তৈরি করেছি এবং আমরা এসইও ফ্রেন্ডলি টাইটেল বানিয়েছি। তো আপনি যখন পিন্টারেস্টের ইমেজের জন্য যে টাইটেলটা বানাবেন, এই টাইটেলটা কতটুকু এসইও ফ্রেন্ডলি বা এই টাইটেলটার এসইও স্কোর আছে কতটুকু, এই বিষয়টা হচ্ছে চেক করে নেবেন। আমরা টাইটেলটা কপি করে হচ্ছে আমাদের কাছে এআইও এসইও চেকার নামে একটা টাইটেল চেকার আছে, এখানে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখানে অ্যানালাইজ করতেছি আমাদের এই টাইটেলটার এসইও স্কোর 84%, ইটস ভেরি গুড। এখানে আরেকটু ইমপ্রুভ করার সুযোগ আছে, যেহেতু আসলে আমি ভিডিও মেক করছি প্লাস ভিডিওর ভিতরে এই কাজটা করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এটা করতে গেলে অনেক সময় যাবে এবং ভিডিওটা মেক করতে একটু বেশি সময় লেগে যাবে। দ্যাটস ওয়াই আমি যতটুকু হলে চলবে ততটুকু আমি করে নিয়েছি। কমন ওয়ার্ড ব্যবহার করেছি 23%, আনকমন ওয়ার্ড 15% এবং ইমোশনাল একটা ওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে। তো আপনি হচ্ছে ইমোশনাল ওয়ার্ডগুলোর ভিতর কী হইতে পারে, যেমন চার্ম, এরপরে হচ্ছে গর্জিয়াস, স্টার্নিং, এই ধরনের শব্দগুলো হচ্ছে ইমোশনাল ওয়ার্ড সাধারণত পিন্টারেস্টের জন্য। চ্যাটজিপিটি থেকে আপনারা এই ওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন। অল ওভার হচ্ছে এসইও স্কোর ইজ গুড, আমরা এটা ইউজ করতে পারবো। এখন এই টাইটেলটা দিয়ে মূলত আপনাকে ডিসক্রিপশনটা বানাইতে হবে। তো এটা আমি অলরেডি চ্যাটজিপিটির সহায়তায় এটা বানিয়ে নিয়েছি। আপনি যেই ডিসক্রিপশনটা ব্যবহার করবেন, এখানে ডিসক্রিপশনের ভিতরে আপনার এই টাইটেলের শব্দগুলো অ্যাটলিস্ট 4 থেকে 5টা শব্দ ডিসক্রিপশনের ভিতরে থাকতে হবে। তো খেয়াল করা যায় এখানে 30 বিউটিফুল নেইল ডিজাইন আইডিয়া, চার্মিং ইউর লুকস। আমরা আসলে এখানে চার্ম ইউর, গ্রামাটিক্যাল ভুল হবে, আইডিয়া টু চার্ম ইউর লুক। আমাদের পুরা টাইটেলটা হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে চলে আসছে। দেন এবার আমরা আমাদের ডিসক্রিপশনটা লিখে নিয়েছি, পাশাপাশি আমরা হ্যাশট্যাগ করে নিয়েছি। এখন আমরা আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটার হচ্ছে আমরা আসলে এসইও করে নিতে হবে। ইমেজের এসইও অল্টার টেক্সট, ফাইল নেম ঠিকভাবে রাখতে হবে। ফাইল নেমটা কী হবে? ফাইল নেমটা মূলত হবে আমাদের যে টাইটেলটা আছে এখানে, এই যে টাইটেলটা
এটা হবে আমাদের ইমেজের নাম বা টাইটেল নাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে এখানে, এই ইমেজের নাম হচ্ছে আমরা যেটা দিয়েছি করে নিলাম। করে এবার আমরা ইমেজটার শো মোর অপশনে গিয়ে আমরা এটার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে এসে আমরা ডিটেলসে আসবো। ডিটেলসে এসে এখানে আমরা এই যে টাইটেলটা দিচ্ছি, এগেইন দিলাম। এখানে টাইটেলটা আরেকবার দিব, রেটিং করে দিব 5-এ 5। এখানে আমরা ট্যাগ দিব। ওকে, দেন আমাদের যে হ্যাশট্যাগুলো আছে এখানে, আমরা মূলত এই হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করব। ওকে, আমরা এই হ্যাশট্যাগটা ব্যবহার করব এখানে। অথরের এই জায়গায় হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে দিলাম, এখানে আজকের ডেটটা দিয়ে দেন। দেন ডেট রিকোয়ার্ড, এখানে আরেকবার ডেটটা দিতে হবে, দিয়ে নিছি। এগুলো দিলে ভালো, না দিতে পারলে একেবারে কোনো সমস্যা নেই, বাট দিয়ে দিতে পারলে ভালো। এখন আপনার এই যে কমেন্টসের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই ডিসক্রিপশনটা দিয়ে দিব। কাজ কিন্তু শেষ। এই এসইওটা, এই ইমেজটার এসইও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা ইমেজটা আপলোড করতে যাব। প্রথম ইমেজ আপলোড করতে যাচ্ছি, পিন। এই যে ইমেজটা চলে আসছে এখানে। দেন এবার আমরা এখানে হচ্ছে আমাদের সেম টাইটেলটা এখানে ইউজ করছি। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের ওই ডিসক্রিপশনটা আছে, পাশাপাশি ডিসক্রিপশন উইথ হ্যাশট্যাগ দুটোই আমরা এখানে ব্যবহার করব। এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে https, আচ্ছা এখানে আমি ওয়েবসাইটটা দেওয়ার জন্য দিচ্ছি। মূল বিষয়টা হচ্ছে আপনি যে ইমেজটা দিবেন, ইমেজের পাশে আপনার যে ল্যান্ডিং পেজটা ব্যবহার করতেছেন বা আপনার যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছেন, ওই ওয়েবসাইটের কন্টেন্ট এবং ইমেজের কন্টেন্টের সাথে যদি অ্যাকুরেসি না থাকে, তখন আপনার অ্যাকাউন্ট কিন্তু গ্রো হবে না, অনেক মানে স্লোলি গ্রো হবে। তো এই জন্য নিয়ম হচ্ছে আপনার এই ইমেজটা, আপনার এই টাইটেল, আপনার এই ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ওয়েবসাইট, এভরিথিং সব কিছু একটার সাথে একটা রিলেভেন্ট থাকতে হবে। আচ্ছা, আর্ট অ্যান্ড ডিজাইনের ভিতরে আমরা এই ইমেজটা দিচ্ছি। ট্যাগ, এটা কিসের টপিক্স? নেইল ডিজাইনের টপিক্স, নেইল আর্ট, যতগুলো এখানে দেওয়া যায় কোনো সমস্যা নাই। নেইল ডিজাইন, সামার নেইল, 4-5টা করে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। স্প্রিং নেইল, দ্যাটস ইট। অল্টার টেক্সট, কি বলা হয়েছে এখানে? এই যে অল্টার টেক্সটটা দিতে হবে, অল্টার টেক্সট দিতে হবে। তাহলে এখন আমরা আমাদের এখানে যে টাইটেলটা আছে, মূলত এটাই হচ্ছে আমাদের অল্টার টেক্সট, এটাই হচ্ছে আমাদের অল্টার টেক্সট। এই ওকে, দেন এবার হচ্ছে আমরা আমাদের এই ইমেজটা পাবলিশ করলাম। তবে আমাদের ইমেজটা খুব অল্প সময়ে অনেক দ্রুত অনেক মানুষের কাছে ছড়াই যাবে। এখন আসেন আমরা এই যে বোর্ডটা আছে, বোর্ডটা ওপেন করলাম, এডিট বোর্ডে আসলাম। এই এডিট বোর্ডের ভেতরে হচ্ছে আপনাকে হচ্ছে ডিসক্রিপশন দিতে হবে, কিন্তু আমরা যেটা করছি, আমরা কখনো আসলে এই এডিট বোর্ডের ভিতরে ডিসক্রিপশন দেই না। এখন আপনার এই বোর্ডটা কিসের উপরে, আপনি একটা ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দেন, এটা হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন। তাহলে আর্ট অ্যান্ড ডিজাইনের উপরে আপনি একটা শর্ট ডিসক্রিপশন ChatGPT থেকে নিয়ে আসেন। এখানে আমি একটা ডিসক্রিপশন লিখে নিয়েছি, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি উইথ ইন্সপায়ারিং আর্ট অ্যান্ড ডিজাইন আইডিয়াস ফ্রম মডার্ন ইলাস্ট্রেশন অ্যান্ড গ্রাফিক ডিজাইন। যা লেখা লাগবে সব কিছু মিলিয়ে আমি এখানে ডিসক্রিপশন লিখে নিয়েছি, যেটার ডিসক্রিপশনটা হচ্ছে এটা। তাহলে আমার এই বোর্ডটা আরও দ্রুত আরও বেশি মানুষের কাছে যাবে, যারা হচ্ছে গুগলে এই রিলেটেড কোনো আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে হচ্ছে কিছু সার্চ করবে। সেকেন্ডলি,
পিন্টারেস্টের রোবট যখন চেক করবে দেখবে যে পিন্টারেস্টের রুলস রেগুলেশন সব কিছু সঠিকভাবে মেনটেন করা হয়েছে, তখন হচ্ছে এই ইমেজটাকে, এই বোর্ডটাকে হচ্ছে পিন্টারেস্ট সবার উপরের দিকে রাখবে। ওকে, তাহলে এটা হচ্ছে একজন নতুন পিন্টারেস্ট ইউজারের জন্য ফার্স্ট স্টেপ। যখন আপনার এখানে একটা বেশি পরিমাণের ইমেজ হয়ে যাবে, প্রথম 6-7 দিন 8 দিন আপনার এখানে মোটামুটি ইমেজ জমা পড়বে, তখন আপনাকে যেটা করতে হবে 6-7 দিন পরে পরে এবার আস্তে করে যারা বড় বড় প্রোফাইলের অধিকারী আছে আপনি তাদের প্রোফাইলগুলোতে যাবেন। তাদেরকে যারা ফলো করেছে আপনি ইংরেজি নাম এবং ছবি আছে এই ধরনের ব্যক্তিদেরকে 2-4টা 5টা 10টা করে হচ্ছে ফলো পাঠাবেন। খুব বেশি পাঠাবেন না, অল্প করে পাঠাবেন, দ্যাটস ইট। আর বেশি পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওকে, এরপরে আপনি এরকম কয়েকটা প্রোফাইলকে হচ্ছে মার্ক করে রাখবেন। এদের যে ইয়াটা আছে, প্রোফাইল লিঙ্কটা আছে, এগুলোকে মার্ক করে রাখবেন। মার্ক করে কি করবেন, এটাকে ফলো করে রাখেন। মার্ক করে কি করবেন, আপনি এদের যে ইমেজগুলো আছে, আর্ট অ্যান্ড ডিজাইন, এদের যে ইমেজগুলো আছে, এদের ইমেজগুলোতে আসেন। আপনি এখানে কি করবেন, আপনি এদেরগুলোকে লাইক করবেন, রিঅ্যাক্ট, কমেন্টস, শেয়ার, লাইক দিলেন, কমেন্টস করলেন। সময় স্বল্পতার জন্যে শর্ট কমেন্টস করেছি। এরপরে আপনি এগুলাকে শেয়ার করবেন এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে এখানে হচ্ছে আপনি আপনার ডিজাইনগুলোর সাথে এদের ডিজাইনগুলোর কোলাবোরেশন করবেন। এভাবে আপনার বোর্ডে হচ্ছে এদের ডিজাইনগুলো শেয়ার করবেন। শেয়ার করে রাখার পরে তবে আপনি যে রিলেটেড ইমেজ এখান থেকে শেয়ার করবেন সে রিলেটেড আপনার প্রোফাইলের ওই বোর্ডের মধ্যে হচ্ছে আপনি ইমেজগুলো শেয়ার করবেন, সেভ করবেন। এভাবে যখন মোটামুটি আপনার এখানে একটা ভালো ফলোয়ার চলে আসবে, বেশি পরিমাণ ফলোয়ার যখন এখানে চলে আসবে, আসার পরে আপনি এবার কি করবেন, আপনার এদের এই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, করে এবার আপনার বোর্ডে যাবেন। এগেইন আপনার বোর্ডে যাবেন, গিয়ে আপনি এই যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, কোলাবোরেশন করা, আপনি ওই প্রোফাইল লিঙ্কটা হচ্ছে এখানে দিবেন। দিলে তার প্রোফাইলটা এখানে চলে আসবে। উনি হচ্ছেন এখন এই মুহূর্তে কোনো প্রোফাইল কোলাবোরেশন করতে দিবে না, এই জন্য হচ্ছে এখানে ওরকম কিছু আসে নাই। নর্মালি যদি খেয়াল করেন আপনি, এতে কয়েকটা কিন্তু এখানে চলে আসছে। ও আচ্ছা, এটা অলরেডি এখানে চলে আসছে। দেন আপনি এদেরকে ইনভাইট পাঠাবেন। এদেরকে ইনভাইট পাঠানো মানে হচ্ছে এই কোলাবোরেশন সিস্টেমটা হচ্ছে ট্যাগ করা। আপনি যখন হচ্ছে এদেরকে ট্যাগ করবেন তখন দেখা যাবে যে আসলে ওরা যখন আপনার এরকম বড় বড় যাদের 10 মিলিয়ন 20 মিলিয়ন মান্থলি ভিজিটর, এদের মধ্য থেকে যখন কেউ 1 2 4 জন আপনার এই বোর্ডগুলোকে হচ্ছে তারা অ্যাকসেপ্ট করবে, দেন তাদের প্রোফাইলে হচ্ছে এই বোর্ডগুলো শো হবে। ওদের ওইখানে যে পরিমাণে, ওদের যে প্রোফাইলে যে পরিমাণ ট্রাফিক আসবে সেখান থেকে হিউজ অ্যামাউন্ট ট্রাফিক কিন্তু আপনার এই বোর্ডগুলোর মাধ্যমে আপনার কাছে ড্রাইভিং হবে। মূলত পিন্টারেস্টের এই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা অ্যাকাউন্টকে গ্রো করানোর জন্য। তবে আপনি ছোট একটা প্রোফাইল নিয়ে তাদের কাছে গেলেন, আসলে এমতো অবস্থায় বড় প্রোফাইলগুলো আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে প্রথম দিকে হচ্ছে আপনি মিনিমাম 2-4 হাজার 5 হাজার ফলোয়ার করবেন। ফলোয়ার করতে কিন্তু সময় লাগে না, আপনি 1-1.5 মাস বা 2 মাস কাজ করলেই কিন্তু অ্যাটলিস্ট 1-2 হাজার ফলোয়ার কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আপনার দেখা গেছে যে 40-50K মান্থলি ট্রাফিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আর আপনি যদি ট্রেন্ড অনুযায়ী কাজ করেন তখন আপনার এই কাজটা আরও বেশি গ্রো হবে। এবার আসেন আমরা এই সাইটগুলো নিয়ে কথা বলেছি। পিনের কোয়ালিটি, আপনার প্রোফাইলের মান, আপনার অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা, অ্যালগরিদমের প্রভাব ফেলে। আপনি নিয়মিত ফিন করছেন কিনা, আপনাকে নিয়মিত ফিন করতে হবে। ফিনগুলো এঙ্গেজমেন্ট পাচ্ছে কিনা, ক্লিক পাচ্ছে কিনা, ভিউ পাচ্ছে কিনা। এখন ক্লিক ভিউ পাবে কীভাবে, যদি আপনি এইভাবে এই অ্যালগরিদমের এই পার্টটা মেনটেন করে আপনি পিন করেন, তবে হচ্ছে আপনার পিনগুলো অন্যদের কাছে যাবে।
আর যখন এই পিনগুলো অন্যদের কাছে যাওয়া শুরু করবে ঠিক তখন কিন্তু পিন্টারেস্টের অ্যালগোরিদম, পিন্টারেস্টের রোবট আপনার এই ইমেজগুলোকে আরও উপরের দিকে তুলে ধরবে। 3 নাম্বার যদি দেখেন ডোমেইন কোয়ালিটি, আমরা এখানে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি সাধারণত অনেককে দেখেছি যে আপনার XYZ ডোমেইনগুলো ব্যবহার করে। XYZ ডোমেইনগুলোর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার গুগলের ব্ল্যাক লিস্টেড ডোমেইন। সাধারণত যারা ব্ল্যাক হ্যাটে সিওর কাজ করে বা গুগল ইনস্ট্যান্ট র্যাঙ্কিংয়ের কাজ করে XYZ ডোমেইনগুলো দিয়ে, এই ডোমেইনগুলোকে ইনস্ট্যান্টলি গুগলে র্যাঙ্ক করার মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে গুগল এগুলোকে ব্ল্যাক লিস্টেড করে দেয় এবং স্প্যামিংয়ের মাত্রাটা এখানে অনেক বেশি থাকে। এই ধরনের স্প্যামিংযুক্ত ডোমেইন সাধারণত ব্যবহার না করাই ভালো। এই ধরনের ডোমেইন ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা অচিরেই হচ্ছে পেনাল্টি খাবে এবং আপনি খুব বেশি পরিমাণের ইউজার পাবেন না, ভিজিটর পাবেন না। একই সাথে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা পিন্টারেস্ট কিছুদিনের মধ্যে ব্লক করে দিবে। এই জন্য ওয়েবসাইটের স্প্যাম স্কোর যত কম হবে 2, 4, 10-এর ভিতরে ততই ভালো হবে। এঙ্গেজমেন্ট সিগন্যালস, আপনার পিন কতবার সেভ হচ্ছে, ক্লিক কমেন্ট হচ্ছে কি না। একটি পিন খুব দ্রুত এঙ্গেজমেন্ট পায়, অ্যালগোরিদম সেটিকে আরও মানুষকে দেখায়, বলতে হচ্ছে। এই জন্য আমরা যেটা করি এখানে একটা ট্রিক্স করি। আমাদের ধরেন আরও 4, 5টা 7টা অ্যাকাউন্ট থাকে, আমরা একটা অ্যাকাউন্টে হচ্ছে ফিন করার পরে অন্য আইপি থেকে অন্য অ্যাকাউন্টগুলো থেকে হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি কিছু লাইক কমেন্ট সেভ করে দিই, শেয়ার করে দিই, তখন ওই পিনগুলো একটু দ্রুতই গ্রো হয়ে যাচ্ছে। রিলেভেন্স, পিন্টারেস্ট বুঝতে চেষ্টা করে ইউজার কি চাই, অর্থাৎ আপনি যে ট্রেন্ডগুলো একদম ভিডিওর প্রথম দিকে হচ্ছে পিন্টারেস্ট ট্রেন্ড দেখিয়েছি, ওই ট্রেন্ড মূলত হচ্ছে ভিজিটর বা মানুষজন ওই বিষয়ে চাচ্ছে, এই জন্য ওই টপিকগুলোকে পিন্টারেস্ট ট্রেন্ড আকারে করে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে ট্রেন্ডিং বিষয়গুলোকে ফোকাস করতে হবে। ফ্রেশ কন্টেন্ট প্রিফারেন্স, অর্থাৎ অধিকাংশ মানুষ যেটা করে গুগল থেকে বা অন্যান্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে ইমেজ ডাউনলোড করে সেগুলোকে হচ্ছে ব্যবহার করে, কিন্তু পিন্টারেস্ট এটা অ্যালাউ করে না। কারণ আপনার এই ইমেজগুলোর প্রত্যেকটা পিক্সেল পিন্টারেস্টের কাছে লিপিবদ্ধ আছে। এটা যখন অ্যাগেইন ডাউনলোড অ্যান্ড আপলোড হবে তখন ওই ইমেজগুলো আসলে পিন্টারেস্ট খুব একটা ভালো চোখে দেখে না। এই জন্য আপনারা ক্যানভার মাধ্যমে বা আরও যেগুলো আছে ফটোশপের মাধ্যমে প্রয়োজনে দৈনিক 10টা ইমেজ বানান, বাট ফ্রেশ ইমেজ দিলে আপনার অ্যাকাউন্টটা খুব অল্প সময়ে অনেক বেশি গ্রো হবে। পিন্টারেস্টের ইমেজের উপরে টেক্সটের ব্যবহার, এসইও অপটিমাইজ বোর্ড পিন টাইটেল দিন, নতুন কন্টেন্ট নিয়মিত আপলোড করুন, সেগুলো সব কিছু বলা আসে। রিচ পিন ব্যবহার করুন যাতে প্রোডাক্ট বা আর্টিকেল ইনফো অটো শো করে। রিচ পিন বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, ধরেন এটা পিনের ভিতরে আসলে একটা ইমেজের ভিতরের মূল লক্ষ্য কি, কোনো বিষয়কে প্রমোট করা। ওই প্রমোটেড বিষয়বস্তুটা হচ্ছে একেবারে ক্লিয়ার কনসেপ্ট ডিসক্রিপশনে থাকতে হবে, হেডলাইনে থাকতে হবে, ইমেজের উপরে যে কথাগুলো আছে সেটা থাকতে হবে, এবং ওই রিলেটেড কন্টেন্টটা হচ্ছে ওয়েবসাইটে থাকতে হবে। এই ধরনের পিনগুলোকে বলা হয় রিচ পিন। মানুষ খুব বেশি সার্চ করে এগুলা। বর্তমান প্রেক্ষাপটে পিনের তুলনায় অর্থাৎ ইমেজের তুলনায় ভিডিও সবচেয়ে বেশি কার্যকর। ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে এখানে আসলে ট্রেন্ড হিসাবে দেখে পিন্টারেস্ট। এই জন্য আপনারা ইমেজের পাশাপাশি ভিডিও ব্যবহার করবেন, শর্ট ভিডিও এআই দিয়ে, সোরা এআই অথবা হচ্ছে গুগল VO3 বা 11 ল্যাব, এই ধরনের টুলস দিয়ে হচ্ছে আপনারা ভিডিও তৈরি করেন এআইয়ের উপরে। যেটা আমার পরবর্তী ভিডিও, এই ভিডিওটার পরবর্তী ভিডিওটা এআইয়ের উপরে থাকবে। আশা করছি আপনারা ওই ভিডিওটাও দেখবেন এবং সেই অনুযায়ী হচ্ছে আপনারা ভিডিও বানাবেন। ইমেজের সাইজের কথা আগে বলেছি, 1000x1500। যেই কাজগুলো করবেন এবং যে কাজগুলো করবেন না এই বিষয়গুলো মূলত এখানে দেখানো আছে। বর্জনীয় কাজটা, করণীয় কাজগুলো এগুলো বলেছি। বর্জনীয় হচ্ছে একই ইমেজ বারবার আপনি আপলোড করবেন না। ক্লিক বিট বা ভুল তথ্য, আপনি ইমেজ দিয়েছেন একরকম, ডিসক্রিপশন আরেক রকম, টাইটেলে আরেক রকম, ওয়েবসাইটে আরেক রকম, এই ধরনের ইনফরমেশন দিবেন না। আনঅপটিমাইজ বা ব্লারি ইমেজগুলো দিবেন না, এই ধরনের ইমেজগুলো দিবেন না। এতে করে হচ্ছে আপনার প্রোফাইল গ্রো হবে না। এবং আরেকটা মজার বিষয় আছে, পিন্টারেস্ট নিজে কোনো বিষয়কে হচ্ছে একটু বেশি ফেভার দিয়ে থাকে। পিন্টারেস্ট কিছু নির্দিষ্ট কন্টেন্ট টাইপ বা ফিচারকে অ্যালগরিদম সুবিধা দেয়, যেমন হচ্ছে আইডিয়া টাইপের যে পিনগুলো হয়, যেমন হচ্ছে ভিডিও, ইনফোগ্রাফিক, ন্যারেটিভ। এরপরে হচ্ছে ফ্রেশ পিনের প্রতি, নতুন ছবি, নতুন বোর্ড, ক্যাপশন,
এগুলার প্রতি পিন্টারেস্ট অনেক বেশি আকর্ষণ করে। এসইও অপটিমাইজ, সোশ্যাল ট্রেন্ডিং পিন, স্টোরি পিন, এই অনুযায়ী যদি আপনি আপনার পিনগুলো সাজান তাহলে আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা অনেক বেশি গ্রো হবে। এবং আই থিঙ্ক সো 2 or 3 মান্থের ভিতরে কিন্তু আপনি চাইলে অ্যাটলিস্ট 5 থেকে 7 লাখ মান্থলি ভিজিটর এখান থেকে বানাতে পারবেন। এবং যদি এইভাবে আপনি কাজ করেন, এতে করে আপনি সিপিএ মার্কেটিং প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং দুটাই কিন্তু এই একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কন্টিনিউ করে যেতে পারবেন। ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তী কী বিষয়ের উপর আপনাদের ভিডিও প্রয়োজন আপনারা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদেরকে জানাতে পারেন। এর বাইরে ভিডিওর ফার্স্ট কমেন্টে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা থাকবে, যেখানে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের টপিকস, নতুন নতুন আপডেট বিষয়গুলো পাবলিশ করে থাকি। যেহেতু ইউটিউবের কিছু লিমিটেশন আছে, যেখানে আমরা চাইলে অনেক কিছু শেয়ার করতে পারবো না বা পারি না, তো সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেই। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।